আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল বিভাগের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম বর্ষ। বিষয় হচ্ছে সামাজিক সমস্যা। বিষয় কোড হচ্ছে 21-20-07। সামাজিক সমস্যা সাজেশন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সামাজিক সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার নাম উল্লেখ করো। সামাজিক সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার নাম হলো, 1 নম্বর হচ্ছে বিবাহ বিচ্ছেদ, 2 নম্বর হচ্ছে আচরণগত রোগ। বৃষ্টি শুরু হয়ে গেল। সামাজিক সমস্যা অধ্যয়নে লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে? সামাজিক সমস্যা অধ্যয়নে লেবেলিং তত্ত্বের প্রবক্তা অপরাধতাত্ত্বিক হার্ডওয়ার বেকার। শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বোঝায় যখন জন্ম ও বহিরাগতদের সমষ্টি এবং মৃত্যু ও বহিরাগমনের সমষ্টির সমান। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37। দরিদ্র রেখা অথবা দারিদ্র রেখা কি? দারিদ্র রেখা কি? জীবন ধারণের জন্য দৈনিক ন্যূনতম যে পরিমাণ ক্যালোরি গ্রহণ প্রয়োজন তাকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই দারিদ্র রেখা বলে। পরিবেশ দূষণ কি? পানি, বাতাস, মাটি সহ পরিবেশের কোনো উপাদান যখন এমন কোনো ভৌত রাসায়নিক তেজস্ক্রিয় পরিবর্তন ঘটে যা প্রত্যক্ষ বা পরোক্ষ জীবজগতের উপর নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলে, তখন সে অবস্থানকে পরিবেশ দূষণ বলে। যে কোনো একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। এখানে আমরা দুটি গ্রিন হাউস গ্যাসের নাম দিচ্ছি। 1 নাম্বার হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস। যে কোনো একটাও চাইতে পারে, যে কোনো দুইটাও চাইতে পারে। আপনারা একটা চাইলে একটা দিবেন, দুইটা চাইলে দুইটা দিবেন। মেগা সিটি কাকে বলে? বড় কোনো শহরে একটি কিংবা তার বেশি জনসংখ্যা বাস করে তখন ওই শহরটিকে মেগা সিটি বলে। বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? বিশ্ব ধরিত্রী সম্মেলন 1992 সালে ব্রাজিলের সাবেক রাজধানী রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়। আদিবাসী সংস্কৃতি কি? আদিবাসী সামগ্রিক জীবনের প্রণালী সম্মিলিত রূপই হচ্ছে আদিবাসী সংস্কৃতি। সম্মিলিত রূপ হচ্ছে আদিবাসী সংস্কৃতি। বিচ্ছিন্নতা তত্ত্বের প্রবক্তা কে? বিচ্ছিন্নতাবোধ অথবা বিচ্ছিন্নতা তত্ত্ব শব্দটি কার্ল মার্কস প্রথম ব্যবহার করেন, অতএব প্রবক্তা হচ্ছে তিনি। শ্রেণী কি? শ্রেণী হলো যেসব গোষ্ঠী বা মানুষের বিশেষ বিভাগ যাদের সমাজের একটা বিশেষ মর্যাদা রয়েছে এবং যার ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক স্থায়ীভাবে নির্ধারিত হয়। সংখ্যালঘু কারা? কোনো দেশের বা সমাজের বৃহৎ জনগোষ্ঠীর তুলনায় কম জনসংখ্যা জনগোষ্ঠী তাদের পৃথক ভাষা বা ধর্মের সংস্কৃতি জীবনধারার বিরাজমান তাদেরকে সংখ্যালঘু বলা হয়। লাইফস্টাইল ডিজিজ কি? মানুষ তার কাজকর্মের ত্রুটির কারণে যেসব রোগের আক্রান্ত হয় সেগুলোকে জীবনাচরণ রোগ বলা হয়। অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন সিজার ল্যাম্ব্রোসো। সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে কি বলে?
সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে বিচ্যুতি বলা হয়। পর্নোগ্রাফি কি? যে চিত্রকর্ম কিংবা সাহিত্য কুরুচিপূর্ণ, নগ্ন, অশ্লীল, যাতে মানুষের বিবেক ও নৈতিকতা এবং যার প্রভাবে অসুস্থ সমাজের সৃষ্টি হয় তাকে পর্নোচিত্র বলা হয়। আপনারা নিজ নিজ বানিয়েও সংজ্ঞাটা তৈরি করতে পারবেন, তবে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এটা লিখলে আপনারা 100% মার্ক পাবেন। গ্রিন হাউস ইফেক্ট প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? গ্রিন হাউস ইফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ রসায়নবিদ শোভান্তে আরহেনিয়াস। মেজর সোশ্যাল প্রবলেম বইটি কে লিখেছেন? মেজর সোশ্যাল প্রবলেম বইটি লিখেছেন সমাজবিজ্ঞানী রবার্টসন। সোশ্যাল প্রবলেম দ্য কন্টেম্পোরারি ডেটাবেস গ্রন্থের রচয়িতা কে? সোশ্যাল প্রবলেম দ্য কন্টেম্পোরারি ডেটাবেস গ্রন্থের রচয়িতা হলো সমাজতান্ত্রিক উইলিয়ামসন। কালচারাল লেক তত্ত্বের প্রবক্তা কে? সংস্কৃতির অসমগ্রতি তত্ত্বের প্রবক্তা হলেন উইলিয়াম এফ আগরওয়ান। এসটিডি এর পূর্ণরূপ কি? এসটিডি এর পূর্ণরূপ হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। পার গ্রুপ কারা? পেয়ার গ্রুপ বলতে বিদ্যালয়ে, খেলার মাঠে, গল্পগুজবে, আড্ডার সময় শিশু যাদের সাথে সময় অতিবাহিত করে তাদেরকে বোঝায়। বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? যে প্রক্রিয়ায় সূর্যের তাপ প্রবাহ এবং গ্রিন হাউস গ্যাস সম্পূর্ণ পৃথিবীর স্বাভাবিক আবহাওয়াকে ক্রমশ থেকে উষ্ণতার করে তুলেছে সে তাকে বৈশ্বিক উষ্ণতা বলা হয়। নদী ভাঙ্গন কি? নদী ভাঙ্গন হলো নদীর পানি প্রবাহের ফলে নদীর তীর বা পাহাড়ের ভাঙ্গন। ঘূর্ণিঝড় সিডর কত সালে সংঘটিত হয়? ঘূর্ণিঝড় সিডর 2007 সালে 15 নভেম্বর সংঘটিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি? দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায় বা ধাপ 3টি। 1 নম্বর হচ্ছে দুর্যোগ পূর্ব পর্যায়, 2 নম্বর হচ্ছে দুর্যোগকালীন পর্যায়, 3 নম্বর হচ্ছে দুর্যোগ পরবর্তী পর্যায়। সিএফসি এর পূর্ণরূপ কি? সিএফসি এর পূর্ণরূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ভদ্রবেশী অপরাধ অথবা ভদ্রবেশী অপরাধের 2টি উদাহরণ দাও। ভদ্রবেশী অপরাধের 2টি উদাহরণ হচ্ছে 1 নাম্বার হচ্ছে কর ফাঁকি, 2 নাম্বার হচ্ছে দুর্নীতি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম। আগামীতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন এবং সমাধান আলোচনা করব। তা আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।